এসো। কি হলো? এসো, ঘরে এসো। এসো। কি আপনি দরজা বন্ধ করলেন কেন? ভয় নেই, কোনো ভয় নেই। দুটো কারণ আছে তিব্রি। এক, ঘরে এসি চললে ঘরের দরজা সবসময় বন্ধ রাখতে হয়, নইলে ঘর কিছুতেই ঠান্ডা হতে চায়। আর 2 নম্বর কারণটা? বসো বলছি। একেবারে নয়, একদম না। আমার বেডে সবসময় সবাই বসতে পারে না তুবরি, তোমার মতন কেউ তো একেবারেই নয়। বসো, মাটিতে বসো, নিচে। জানতাম আমি আমাকে কোনো একটা উদ্দেশ্য নিয়েই আপনি এখানে আমাকে নিয়ে এসেছেন। এতক্ষণ ধরে ওটাই বোঝার চেষ্টা করছিলাম যে কি সেই উদ্দেশ্য। এখন বুঝতে পারলাম, আপনি আমাকে কষ্ট দিয়ে, অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবার ফন্দি আঁটছেন, তাই তো? তোমাকে বুদ্ধিমতী মানতেই হয়। কিন্তু আপনি যাই করুন না কেন, আমি যাব না। কি করবে? লড়াই করবে? করো। তুমি যত তাড়াতাড়ি বুঝে যাবে যে অঞ্জলি বোসের সঙ্গে লড়াই করে কেউ কখনো জেতে না, তত তোমার পক্ষে ভালো। দেখো, যেতে তো তোমাকে হবেই। যদি নিজে থেকে চলে যাও তাহলে তোমার জীবনের সব দায়িত্ব আমার। আর যদি না যাও, ওই যে বললাম, আমি তোমাকে তাড়াবো, সেই সঙ্গে তোমার পায়ের তলার জমিটুকু থাকবে না, কেড়ে নেব, বলে দিলাম। পেপারটা খুলে দেখুন। আমার মনে হলো ওটা আপনার কাজে লাগতে পারে, তাই তাই দিয়ে গেল। কাল বৌভাত হবে, আর কালই তো আমার পরীক্ষা। কাকে বলবো আমার পরীক্ষার কথা? অর্জুনের কি মনে আছে? পরীক্ষা আমাকে দিতেই হবে। এটা আমার স্বপ্ন, আমার মায়ের স্বপ্ন। এই স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। আচ্ছা, আর কাউকে এই পরীক্ষার ব্যাপারে বলতে না পারি, ঠাম্মাকে তো সব বলা যায়। দরজা খুলে দিন, আমি বাইরে বেরোবো। কেন? আমার নামে নালিশ করবে? কার কাছে? না, আমি জানি আপনার নামে নালিশ করলে আমি খারাপ হব, তাই আপনি নির্ভয় থাকতে পারেন। আপনি আমাকে যত খুশি অপমান করুন না কেন, আমি কাউকে কিচ্ছুটি বলবো না। আমার ঠাম্মার সাথে কিছু কথা আছে। যা বলার আমাকেই বলতে হবে। এখন এখান থেকে তোমার বাইরে যাওয়া চলবে না। তার মানে আপনি আমাকে এখানে আটকে রাখবেন? ধরে নাও তাই। এখন তুমি যদি জোর করে এখান থেকে বেরিয়ে যেতে চাও, তাহলে সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না, বুঝতেই পারছো। পরীক্ষা দিতে আমাকে যেতেই হবে, কিন্তু যাওয়ার ব্যবস্থা কিভাবে করব আমি, যদি ঠাম্মার সাথে কথা না বলি? আমি জানি তুমি অনেক কিছু ভাবছো, কিন্তু ভেবে কোনো লাভ হবে না। এই ঘর থেকে বেরোবার উপায় তোমার নেই ততক্ষণ, যতক্ষণ না আমি তোমায় পারমিশন দিচ্ছি। আর আমি তোমায় পারমিশন দেবো তখনই যখন তুমি আমাকে বলবে যে তুমি কাকে কি বলতে চাও।
আপনাকে বললে আপনি তো পারমিশন দেবেনই না, উল্টে আমাকে আটকাবার চেষ্টা করবেন। তাই আর যাকেই বলি না কেন আপনাকে আমি বলবো না। তাই নাকি? তাই আমাকে বলবে না? বেশ, তাহলে থাকো থাকো এই ঘরে বন্ধ হয়ে একা। শুনুন, আমি বলছি না, একদম না, কিচ্ছু বলবে না তুমি। শুনুন, প্লিজ খুলুন, দরজাটা খুলুন বলছি। আপনি কিন্তু আমাকে এভাবে আটকে রাখতে পারেন না। পারি পারি আমি অর্জুনের জীবন থেকে তোমাকে সরিয়ে দেবার জন্য যা যা করতে হয় আমি সব পারি। শুনুন, কি করছেন আপনি? কেন করছেন এগুলো? কি করব আমি এখন? আমার কাছে তো ফোনটাও নেই। আমাকে কাল পরীক্ষা দিতে যেতেই হবে, যে করেই হোক। আমি তুবড়িকে ঘরে আটকে রেখে এসেছি। আটকে রেখে এসছো কেন বৌদি? ও কাউকে কিছু বলতে চায়, অথচ আমি যখন জিজ্ঞেস করলাম ও আমাকে বলল না। মনে হয় কোনো প্ল্যান আছে, হয়তো আমাকে বললে প্ল্যানটা বিগড়ে যেতে পারে, তাই আমাকে বলেনি। বুঝে গেছে তো যে আমি ওর শত্রু, তাই আমাকে বলেনি। ঠিক বিশ্বাস করতে পারছে না। আমার মনে হয় তোমাকে তো এখনো তেমন অবিশ্বাস করে না, তাই দেখো না যদি তুমি পারো কথাটা বার করতে। বেশ, ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি ওর পেট থেকে খবর বার করবই। কিন্তু খুব সাবধান, ও মেয়ে ভীষণ ধুরন্ধর। যদি কোনোভাবে টের পেয়ে যায় না যে আমি এই পুরো খেলাটা খেলছি, তাহলে কিন্তু ভীষণ মুশকিল হবে। নো টেনশন বৌদি। আরে মহুয়া থাকতে তুমি এত টেনশন কেন করছো? তুমি ধরে নাও এই আমি গেলাম, আমার খবরটা নিয়ে এসে তোমায় দিয়ে দিলাম। আগে থেকে অত লাফিও না, আগে কাজটা করো। ঠিক আছে। শোনো, তোমাকে নিজেকে তুবড়ির সামনে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যাতে ও তোমাকে ভরসা করতে পারে। মনে রেখো মহুয়া, তুবড়িকে এই বাড়ি থেকে তাড়ানোটাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য নয়। আমাদের আরো একটা উদ্দেশ্য আছে। তুবড়িকে এই বাড়ি থেকে তাড়াবার আগে অর্জুনের চোখে ওকে এতটা ছোট করতে হবে যাতে অর্জুন আর কখনো ওকে এ বাড়িতে ফিরিয়ে না। নিচে নামাতে হবে, বুঝেছ? অনেকটা নিচে নামাতে হবে। কথাটা মনে রেখো। যাও, কথা বলো আর ফিরে এসে আমাকে খবরটা দিও। খবর তো দেবো বৌদি। তুবড়ির কাছে তুবড়ির ভরসার মানুষ হয়ে উঠবো, আর তোমার কাছে তোমার ভরসা। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। এবার আসল খেলাটা তো খেলবো আমি। কেউ তো আসবেই, একবার তো কেউ আসবেই এই ঘরে। অর্জুনের মা তো আসবেনি, তখন যে করেই হোক আমাকে বেরোতেই হবে। আমি আড়াল থেকে সব দেখেছি। বড় বৌদি তোমাকে এই ঘরে আটকে রেখেছে। এখন ওই ফরেন ক্লায়েন্টদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ব্যস্ত, তাই লুকিয়ে লুকিয়ে তোমার কাছে এলাম। কি হয়েছে গো, তোমাকে এই ঘরে আটকে রেখেছে কেন?
তুমি আমাকে বলতে পারো ভরসা করে। না না, আসলে উনি আমাকে আটকে রাখেননি। আমাদের তো আজ কাল রাত্রি, যাতে অর্জুনের সাথে আমার দেখা না হয়ে যায় সেই জন্য উনি ঘর থেকে বেরোতে বারণ করেছেন। ওরে শেয়ানা, সেই জন্য বুঝি কাঁদছিলে? এখন মুছে কি হবে, দেখে ফেলেছি তো। দেখো, বড় বৌদিকে আমি বহুদিন ধরে চিনি, খুব ভালো করে জানি উনি কেমন মানুষ। তাই আমি এটাও বুঝতে পারছি যে তুমি সত্যি কথা বলছো না। কি হয়েছে, কোনো গন্ডগোল হয়েছে? আমাকে বলো না, বলতে পারো তুমি। আসলে কি বলো তো তুবড়ি, আমিও ভালোবেসে বিয়ে করেছি, আর সেই বিয়ের পরে বাবা আমায় ত্যায্য করেছিলেন। কিন্তু ওই অর্জুনকে কোলে পিঠে মানুষ করেছিলাম তো, ওর বিয়ে শুনে আর থাকতে পারিনি, নির্লজ্জের মতন এই বাড়িতে চলে এসেছি। এসে দেখলাম যে বাড়ির কিচ্ছু বদলায়নি। আগে ছিল বাবা, আর এখন হয়েছে ওই বড় বৌদি। অর্জুনকে ভালোবেসে তুমি এই বাড়িতে এসছো, বড় বৌদি তোমায় সহ্য করতে পারছে না। আমার সাথেও যে খুব ভালো ব্যবহার করছে তা নয়, তবে তুমি লক্ষ্য করে থাকবে যে আমি সারাক্ষণ ওনার হাতে হ্যাঁ মেলাই। কিন্তু বিশ্বাস করো, ওটা আমার বাইরে বাইরে, ভেতর থেকে আমি মানুষটা একদম আলাদা। তুবড়ি, এই বাড়িতে আমার থেকে বেটার তোমাকে কেউ বুঝতে পারবে না। আর তো কেউ ভালোবেসে বিয়ে করেনি। প্লিজ বলো কি হয়েছে, দরকার পড়লে আমি তোমায় হেল্প করব। উনি বোধহয় ভালো মানুষ, ওনাকে বলাই যায়। আপনি কাউকে বলবেন না তো কিছু? এত কিছু বলার পরেও বিশ্বাস হচ্ছে না? বেশ, ঠিক আছে, বলতো। না না, আমি বলছি, কাল না দুপুর 3টে থেকে আমার একটা পরীক্ষা আছে। আমার জীবনের একটা স্বপ্ন যে আমি এই পরীক্ষায় পাশ করি। বিশ্বাস করুন, অনেক দিন ধরে আমি নিজেকে তৈরি করেছি এই দিনটার জন্য। আমাকে আমাকে যে করে হোক একটু সাহায্য করুন। আমি আমি কাকে এই কথা বলবো বুঝতে পারছি না। এই বাড়ি থেকে বেরোবই বা কি করে? পরীক্ষা? হ্যাঁ পিসিমণি, এই পরীক্ষা আমার জীবন জুড়েছে কতখানি। অন্য কোনো দিন দেওয়া যায় না? না পিসিমণি, এই পরীক্ষা কালই দিতে হবে। কাল? কাল কি করে যাবো তুমি? কাল তো তোমার বউ ভাত। হ্যাঁ আমি সেটা জানি, আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি, সাহায্য করুন আমাকে। আমি কিছু বুঝতে পারছি না। আপনি একটু আগেই বলেন আমাকে সাহায্য করবেন। আপনি আমাকে সাহায্য না করলে কে করবেন বলুন? যে করে হোক কোনোভাবে আমাকে একটা বেরোনোর ব্যবস্থা করে দিন। দেখো, আমি যদি রিস্ক নিয়ে তোমাকে এই বাড়ি থেকে কোনোভাবে বেরও করি, তুমি সময় মতো ফিরে আসবে তো? দেখো, কেউ যদি জানতে পারে, মানে বড় বৌদি যদি জানতে পারে, আমাকে কিন্তু শেষ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক পারবো, মাত্র 1 ঘন্টার ব্যাপার। আমি পরীক্ষা দিয়েই ঠিক সময় ফেরত চলে আসবো। ঠিক আছে, আমি না হয় তোমাকে বের করে দেবো, কিন্তু তুমি সময় মতন ফিরে এসে প্লিজ আমার সম্মান রক্ষা করো। আমি ফিরে আসবো পিসিমণি, ঠিক সময় ফিরে আসবো। কেউ কাঁদছে মনে হচ্ছে। কে কাঁদছে? মা কাজ, মায়ের গলা তো। আমি দেখছি আমি। বরণ হয়নি, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে। কি হলো, কাঁদছো কেন তুমি? কাঁদবো না? কাঁদবো না কেন? কেন মানে, কি কুক্ষরে ওই বাড়িতে বিয়ে দিতে নিয়ে গিয়েছিলে তুমি? আমার ছোট ছেলেটা সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ হয়ে গেল মানে?
কি হয়েছে? কি হয়েছে? কি কথা বলছো তুমি? কি হয়েছে? কোন পরিবার থেকে বউ নিয়ে এসছো দেখো। এদিকে বউ এলো আর আমার ছোট ছেলেটা কোনোদিনও তার বাড়ি ফিরবে না। মা তুমি এ নিয়ে দুঃখ করছো? তোমার ছেলের বউকে দোষ দিচ্ছ, ওর পরিবারকে দোষ দিচ্ছ। মা একটা কথা না বলে পারছি না, জানো তো, ওপরের দিকে থুতু ফেললে কিন্তু সেটা নিজের গায়ে পড়ে। বাবু, হ্যাঁ মা, তুমি এখন এখানে দাঁড়িয়ে ছেলের বউকে বরণ না করে ওকে দোষ দিচ্ছ। আর ওর পরিবারের কথা বলছিলে না মা? ওর পরিবার আছে বলেই কিন্তু আজ আমরা এখানে, আমি, বাবা, মামা সবাই দাঁড়িয়ে আছি। তোমার ছোট ছেলে বিক্রম, ও যে প্রতারণার কাজটা করেছে, তারপর কিন্তু ওর পরিবার চাইলেই আমাদের পুলিশে দিতে পারতো, কিন্তু ওরা এমনটা করেনি। আমাদের তাড়িয়ে না দিয়ে, অপমান না করে, উল্টে সম্মান দিয়ে তোমার বড় ছেলের সাথে তোরা বিয়ে দিয়েছে। মা একবার ভেবে দেখেছো, যদি আমার সাথে তোরার বিয়ে না হতো তাহলে কি হতো? আমি যদি খালি হাতে ফেরত আসতাম তাহলে পাড়া প্রতিবেশীদের কাছে, আত্মীয় স্বজনের কাছে আমাদের সম্মান থাকতো? আমরা মুখ দেখাতে পারতাম না? আর আমার মনে হয় না তুমি আসল ঘটনাটা জানো। আমি তোমাকে বলছি, তোমার ছোট ছেলে আসলে কি করেছে। ও টাকা নিয়ে তুবড়িকে বিয়ে করে ওকে বাইরে পাচার করে দিতে চেয়েছে। আয় মা, ঘরে আয়। আয় আয় বাবু। এই হলো তোর সংসার। আমি কিন্তু তোকে তুই বলে ডাকবো। হ্যাঁ, আমার তো মেয়ে নেই, তাহলে আমিও তোমাকে তুমি বলে ডাকি। আমি তো আমার মাকে কখনো আপনি বলে ডাকতাম না, তুমি বলি। তুমি বলবি, মা বলবি, মা। আমার না ওসব মামুনি টামুনি একদম ভাল লাগে না মোটেও। আমি আজ থেকে একটা মেয়ে পেলাম, আমার যে কি আনন্দ হচ্ছে। তুই জানিস, বারবার ছোট ছেলেটার কথাটা মনে পড়ছে। মা তো বুকটা পুড়বেই জানিস। জানি না আবার কবে ওকে দেখতে পাবো, আদৌ দেখতে পাবো কিনা। তুই কিছু মনে করিস না মা, আমার বুকে আয়। যাক, পিসিমণি যখন বলেছেন একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আমি বরং গুছিয়ে নি কি নিতে হবে। পেন, পার্স, অ্যাডমিট কার্ড। কিন্তু অ্যাডমিট কার্ড তো অর্জুনের ঘরে। উনি এই সময় বাড়িতে নেই। আমি তাহলে এই ফাঁকে গিয়ে অ্যাডমিট কার্ডটা নিয়ে আসি।
দরজা কে খুলল? দরজা কে খুলল? তোমাকে আমি একটা প্রশ্ন করছি দুবরি। পিসিমণি এসেছিলেন। এই মহুয়াটা না কেন যে একদিন পরে আমাদের বাড়িতে সেরকম শুরু করেছে আমি জানি না। আশ্চর্য। আর তুমিও তেমনি। মহুয়া দরজা খুলে রেখে চলে গেছে, সেই সুযোগে তুমি বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলে তো? আমি তোমাকে বলেছিলাম তুমি এই ঘরের বাইরে যাবে না দুবরি। ভারী অবাধ্য তো তুমি। না, আমি অবাধ্য নই। আমাকে ভালোবেসে কেউ কিছু বললে আমি প্রাণ দিয়ে হলেও সেই কথা রাখার চেষ্টা করব। আপনি আমাকে এই ঘরে আটকে রেখে কষ্ট দিচ্ছেন, তাই এক মুহূর্ত এই ঘরে আমার থাকতে ইচ্ছে করছে না। দয়া করে আমাকে ঠাকুমার ঘরে পাঠিয়ে দিন। একটু আগে তুমি আমাকে বলছিলে না যে আমি তোমার বিরুদ্ধে? তার মানে তো দাঁড়ায় যে আমি তোমার সব ইচ্ছের বিরুদ্ধে। আপনি আমাকে যেতে দিন। দয়া করে আপনি আমাকে এই ঘর থেকে বেরোতে দিন। একটু পরে অর্জুন চলে এলে আমি আর বেরোতে পারবো না। আমি কথা দিচ্ছি, উনি এখানে ফিরে আসার আগেই আমি এই ঘরে চলে আসব। তোমাকে বেরোতেই হবে? কি এমন জরুরি কাজ দুবরি? আমাকে আমার পোশাক বদলাতে হবে, সেই জন্য পোশাক আনতে যাব। পোশাক বদলানোর অভ্যেস আছে বলে তো মনে হয় না। কাজের লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছি।